ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগ কোথায় যাচ্ছি, কি করছি, সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমি ফুল রেডি, আর এই যে মেঘ উকি দিচ্ছে। এই যে একজন ঘন্টা নিয়ে বাজাচ্ছে। তুমি যাবে না তো? যাবে না তো তুমি? এ বাবা, যেতে হবে না, তুমি যেও না। টাটা, আমরা চলে গেলাম। টাটা টাটা টাটা। আমরা এখন ওয়েটিং এ আছি। এই যে আমরা চলে এসেছি ওয়ান অফ দ্য আইকনিক রেস্টুরেন্ট ইন দ্য সিটি, মোক্যাম্বো, যেটা 1956-এ ওপেন হয়েছিল। আর ক্লেম করা হয় যে এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট নাইট ক্লাব। তো কন্টিনেন্টাল ফুডের জন্য তো এটা ফেমাস। তো আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটে, আর সাথে এসেছিল আমার এক ফ্রেন্ড, তার হাজবেন্ড, তারও বেবি। তো আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। আর এখানে যখনই তোমরা আসবে তখনই তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, হাতে টাইম নিয়ে আসতে হবে। আমাদের যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ততক্ষণ আমরা একটু রাস্তায় ঘোরাঘুরি করছি, গল্প করছি, আর এই দুটো বাচ্চা খেলা করছে। আর এই যে বাদর খেলা ছোটবেলায় তোমরা কেউ দেখেছো? আমাদের টেবিল রেডি হচ্ছে, এতক্ষণ পর আমরা পেলাম। দেখো, যারা যাওনি, ভিতরটা ঠিক এইরকম ভাবে ডেকোরেট করা, সুন্দর বাট একটু কনজেস্টেড। আর টেবিলগুলো আমার মনে হচ্ছে পার্সোনালি টেবিলগুলো খুব ছোট, আর একটু বড় টেবিল হলে বেশ ভালোভাবে বসা যায়, আড্ডা মারা যায়। মেনু কার্ডটা তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। করো তারা এখানে এসে একটা ফুড কিন্তু অবশ্যই ট্রাই করবে, চিকেন আলা কিয়েভ। এটা কিন্তু এখানকার একটা ফেমাস ডিশ। খাবার অর্ডার ওয়েট করছি। আচ্ছা, টেবিলটা জায়গা নেই, টেবিলটা একটু ছোট, টেবিলটা একটু ছোট। খাবারটা আসুক, অনেকটা রাত হয়ে গেছে। ভালো লাগছে চানাচুর? আচ্ছা, চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার, ভেটকির একটা প্রিপারেশন। ভেটকির প্রিপারেশন কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করো। আমরা চাইনিজ নিয়েছিলাম ফার্স্টে, তোমরা কন্টিনেন্টাল নিতে পারো। ফিশের মধ্যে স্টেক সিজলার টাইপের রয়েছে, সেটাও তোমরা নিতে পারো। আমরা ফিশের স্টেকটা নিইনি, তার কারণ হচ্ছে ফিশের যে স্টেক বা সিজলার যেটাই এখানে অ্যাভেলেবেল সেটাই হোয়াইট সস রয়েছে, আর আমরা কেউ হোয়াইট সস লাইক করি না। চলে এসছে আমাদের সেকেন্ড অর্ডার, চিকেন স্টেক। এটা নিয়ে তো আর কিছু বলারই নেই। আর মেঘও আমার সাথে সাথে স্টেক খাচ্ছিল। ওকে দেখাও, ও খাচ্ছে, দেখ স্টেকটা খাই। খাবার নিয়ে তো কিছু বলার নেই, নতুন করে সবাই জানে মোকাম্বোর খাবার। মোকাম্বোই খুশ হয়ে গেছে, আর আমরা খুশ হই আর না হই। তারপরেই চলে এসেছিল পর্ক সিজলার। এটাও বেশ ভালো ছিল, অনেকটাই সিমিলার ছিল, আমরা বুঝতে পারিনি, তবে পর্কেরটা মাশরুম সস ছিল। তোমার কি ভালো লাগছে? আমি তো কন্টিনেন্টাল পছন্দ করি, আমাদের ভালোই লেগেছে। এবার আমরা পর্ক খাবো। আর যেটা চিকেন স্টেক নিয়েছিলাম সেটা ছিল পেপার সসে।
তোমরা চাইলে হোয়াইট সসের মধ্যেও নিতে পারো, যেহেতু আমরা হোয়াইট সস কেউ পছন্দ করি না তাই আমরা নিইনি। এই কারণের জন্যই আমরা ফিশের মধ্যে আমরা চাইনিজ নিয়েছিলাম, কন্টিনেন্টালটা নিইনি। অনেকটা রাত হয়ে গেছে, মেঘকে গিয়ে খাওয়াতে হবে। তো মেঘকে এখানে একটু স্টেক থেকে ওই ডিমের পোচ দিয়েছি, তো ওকে গিয়ে খাওয়াতে হবে, সেই জন্য আমাদের এখন একটু যাওয়ার তাড়া। তো বিল বলে দিয়েছি, বিল আসলেই চলে যাব। তো আমরা তো ভালোই এনজয় করলাম। এই যে আরেকজন কি করছে, উঠে গেছে। এখনো শেষ হয়নি, ও এখনো গাজর খাচ্ছে। আমাদের বিল পে করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমাদের হাতে টাইম ছিল না, থাকলে আরও কিছু হয়তো অর্ডার করতাম। আসলে ফার্স্টে ওয়েটিংয়ের জন্যই এতটা টাইম নষ্ট হয়ে গেছে। এখন আমাদের বাড়ি যাওয়ার তাড়া। কেমন লাগলো বলো? তো সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। ফাটাফাটি। ওরা ওদের গাড়িতে উঠে গেল, আমরাও আমাদের গাড়িতে উঠে গেলাম। বেশ ভালোই কাটলো সন্ধ্যাটা। তোমরাও যারা এখনও মোকাম্বোতে আসোনি অবশ্যই একবার হলেও ভিজিট করো। পার্ক স্ট্রিটে রয়েছে, তোমরা সবাই জানো। আর যারা কন্টিনেন্টাল ফুড খেতে পছন্দ করো তারা তো অবশ্যই আসবে, মুখে লেগে থাকবে। আর হ্যাঁ, ক্র্যাবের মধ্যেও কিন্তু খুব ভালো ভালো ডিশ আছে, সেটাও ট্রাই করতে পারো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।